অভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের জাতীয় ইতিহাসেরও মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় প্রাপ্তির ঘটনা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 16 বছরের যেই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চেপে বসেছিল, যার বিরুদ্ধে অনেকেই আন্দোলন করতেছিল গত 16 বছর ধরে, রাজনৈতিক সামাজিক, কিন্তু সফল হচ্ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারকে উৎখাত করতে এদেশের ছাত্র জনতা সক্ষম হয়েছে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। দ্বিতীয় বড় প্রাপ্তি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণরা নতুন করে স্বপ্ন দেখছে, তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, দেশের সংস্কার নিয়ে অনেক প্রস্তাবনা এসেছে, সেগুলো নিয়ে কাজ হচ্ছে, বিচার নিয়ে কাজ হচ্ছে। ফলে বাংলাদেশকে যে নতুনভাবে আমাদের গড়তে হবে, এই ভাবনাটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়। দেশকে নিয়ে যে হতাশা, আহ, সেই জায়গা থেকে সরে এসে আবারও দেশ নিয়ে কাজ করার জায়গা তৈরি হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে। অপ্রাপ্তি বলতে গেলে যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, সেইটা যত সময় যাচ্ছে মনে হচ্ছে যে সেটা যেন আবার ধূসর হয়ে যাচ্ছে। সংস্কার আসলেই হবে কিনা, পরিবর্তন হবে কিনা। গণভোট হলো, সেই গণভোটের রায় সরকার মানছে না বর্তমান সরকার। ফলে সেই জায়গায় একটা অপ্রাপ্তি আছে। বিচারটা আরও দ্রুত যদি হতো, দেশের অর্থনৈতিক পরিবর্তনটা যদি হতো, আমাদের বেকারদের কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত করা। যদিও 2 বছর খুব কম সময়, কারণ 16 বছর বাংলাদেশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটার জন্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশে অবশ্যই আরও সময় লাগবে। তো প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। তবে জুলাই গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে আর কি।